আমরা আগেও বলেছি, এখন আমরা বলছি যে আমরা চাই, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি যে স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা হচ্ছে বেসিস, তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনটাকে সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র অ্যাজ এ হোল শক্তিশালী হবে এবং সেটাতে রাষ্ট্র শক্তিশালী হয়। আমরা সেই কথাটাই আমরা তাদের সামনে বড় চেষ্টা করেছি। আর একটা কথা বলার চেষ্টা করেছি যে জেলা প্রশাসকদেরকে নেতৃত্ব দিতে হবে আমাদের সরকারের, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের যে কর্মসূচিগুলো তিনি নিয়েছেন, সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে পরামর্শ নিয়ে স্থানীয় সরকারের অন্যান্য যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়িত করার জন্যে কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণকে সঙ্গে নিয়েই তাদেরকে কাজ করতে হবে, কারণ জনগণই হচ্ছে সবচেয়ে এই দেশের মালিক এবং তৃণমূল পর্যায়ে তারাই সব কিছু নির্ধারণ করেন। আমরা এই সম্মেলনে যারা উপস্থিত ছিলেন, আমরা মনে করি যে আমরা এই ধরনের সম্মেলন যে প্রত্যেক বছর হয় এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সরকারের একদম জেলা পর্যায়ের যারা কর্মকর্তা তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের মত বিনিময় যেটা হয় সেটা অত্যন্ত ভালোভাবে কাজে দেয়। ভবিষ্যতে সেটা যেন আরও বাড়ানো যায় সেটা আমরা বলেছি। মাননীয় গত 2 বছর আমরা দেখেছি যে স্থানীয় পর্যায়ে যেসব রাস্তাঘাট আছে, অবকাঠামো আছে, সেসবগুলোকে ঠিকভাবে নজর দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। এখন আপনাদের কাছে বড় দায়িত্ব, কিংবা আপনাদের কাছে আমরা এই পর্যায়ে থেকে ডিসিরা আসলে কি বলেছিল, আপনারা তাদেরকে কি আমরা আপনার যেটা বলেছি সেটা আপনাকে বললামই যে আমরা স্থানীয় সরকারের যে রাস্তাঘাটের কথা আমি বলছি, স্থানীয় সরকারের শুধু রাস্তাঘাট কাজ না, কিন্তু স্থানীয় সরকারের রাস্তাঘাট আছে, স্থানীয় সরকারের আপনার পানি সরবরাহ আছে, আপনার বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপার আছে, একই সঙ্গে আপনার শিক্ষার, প্রাইমারি স্কুলের শিক্ষার ব্যাপারও কিন্তু আপনার স্থানীয় সরকারে রয়েছে। তো আমরা সামগ্রিকভাবে যেটা দেখেছি যে গত 2 বছর না, গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো বাস্তবায়িত করার চেষ্টাটা আমরা করব। তবে অবশ্যই রাস্তাঘাটের আরও অনেক বেশি উন্নতি হয় বলে আমরা বিশ্বাস করি।